আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটা লাইফ লেসন টাইপের ভিডিও নিয়ে আসছি। সো লাইফ লেসনটার মূল পয়েন্ট থাকবে দুইটা। এক হইল থ্রাইভিং, আর দুই হইল সারভাইভিং। থ্রাইভিং আর সারভাইভিং। সো এই সোশ্যাল মিডিয়ার যুগটাতে আমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া হয়, যে ধারণাটা অনুযায়ী আমাদেরকে এটুকু বোঝানো হয় যে আমার লাইফ অলওয়েজ, আমাদের প্রত্যেকের লাইফ একদম কাজ করে পড়াশোনা করে সাকসেস, টাকা পয়সা, মাইয়া, জীবনে ফাড়ায়, মানে একেবারে কন্টিনিউয়াস আমার কার উপরের দিকে উঠতেই আছে, কোনো ডাউন নাই। প্রতিদিন উঠবো, কাজ করব, বেস্টটা দিব, আবার পরের দিন উঠবো, কাজ করব, মোটিভেশন, মানে একদম মানে পুরো ফাড়াই দিব একটা অবস্থা, ঠিক আছে? মানে অলওয়েজ থ্রাইভিং আমাদের লাইফ, পুরো কন্টিনিউয়াস থ্রাইভিং থাকতে হবে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখায়। তুমি যদি দুইটা স্ক্রল করে এরকম তিনটা রিল দেখতে পাবা, হ্যাঁ, তারপর দেখবো তোমার বন্ধু লাইফে ভালো করছে, তোমার বান্ধবী ভালো করতেছে, সবাই দেখি একের পর এক সাকসেস, ইনো যায় এনে যায়, যায় খায় উড়ায়, আর তুমি এখানে বয়ে আসো, তুমি চিন্তা করছো ওরে আল্লাহ রে আল্লাহ, বাঁচা মরা নিয়ে টানাটানি, আমার এরা এত সুখে কেমনে, হ্যাঁ? তো যখন মানে এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের শুধুমাত্র দেখানো হয় যে আল্লাহ থ্রাইভিং থ্রাইভিং থ্রাইভিং, এভরিওয়ানস থ্রাইভিং, দ্য কান্ট্রি ইজ থ্রাইভিং, ওকে বাপরে বাপ। কিন্তু আমি কি করতেছি? আমার বাচ্চা মরণ নিয়ে টানাটানি, আমি করতেছি কোনো মতন সার্ভাইভিং, কোনো মতন বাইচে আসি যে বাপরে বাপ ভাই বাঁচা গেলে ভালো আজকের দিনটা, ঠিক আছে? তো এই যে একটা সিচুয়েশন তোমার মাথায় কনস্ট্যান্ট আমাদের মাথায় ঢুকানো হচ্ছে যে আমাদের লাইফের অলওয়েজ শুধু একটাই পার্ট, সেটা হলো থ্রাইভিং। প্রতিদিন আমাদেরকে থ্রাইভ করতে হবে, প্রতিদিন আমাদেরকে দৌড়াইতে হবে গ্রেটনেসের জন্য, প্রতিদিন আমাকে ভালো রেজাল্টের জন্য পড়তে হবে। আমার লাইফে কোনো ডাউন টাইমই নেই, কারণ আমি কোথাও দেখতেছি না ডাউন টাইম। কারো লাইফে ডাউন টাইম চলে, কারো কয়দিন ফেসবুকে দেখছো মানুষজন আসে মানে খুব ডাউন টাইম দেখাচ্ছে, হাতে গোনা দুই একটা অ্যাটেনশন সিকার বাদে, হ্যাঁ, মেজরিটি মানুষজন ডাউন টাইম দেখাই না, সবারই আপ টাইম চলতেছে। তাহলে আসলে করবোটা কি? তো আমি তোমাদের কাছে একটা লাইফের বাস্তবতা, তোমার প্রত্যেকের লাইফের, এবং এটা হলো দিন রাতের মতো কনস্ট্যান্ট, একটা পিরিয়ডিক মোশনের মতো তোমার লাইফে আসবে, প্রত্যেকের লাইফে আসে। অলরেডি ভিডিও যারা দেখছো তারা এটা রিলেট করতে পারবা। লাইফের দুইটা পার্ট থাকে, একটা হলো থ্রাইভিং পার্ট, এটা পুরা লাইফ আমি সাইন ইকুয়েশন দিয়ে বুঝাই দিতে পারবো। এটা হলো সাইন ইকুয়েশন, এই যে একটা পার্ট, এই যে হলো সেকেন্ড পার্ট। সো এই যে প্রথম পার্টটা, ঠিক আছে, প্রথম পার্টটা, এই পার্টের বিভিন্ন পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা। এই যে পয়েন্ট এক, যে চান্স পাইছো কোথাও, বা এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট ভালো হয়েছে, ভালো কলেজে পড়তেছো, কলেজে ভালো রেজাল্ট করছো, বাড়ির টিচার পড়া ধরেছে পারছো, একটা ভালো সুন্দর রিলেশনশিপ চলতেছে, ফ্যামিলির সবাই বাঁচে আছে এখনো, তুমি সুস্থ আছো। সো তোমার লাইফ পুরাই এই পার্টে থ্রাইভিং। এই যে এআই দিয়ে একটা ছবি বসায় দেওয়া হয়েছে যে একেবারে কাম কাজ, সফলতা, ঘোরাঘুরি, টাকা পয়সা, ফ্যামিলি, একদম সেই থ্রাইভিং, ঠিক আছে? বাট লাইফের এই পার্টটার চেয়েও বেশি আমি পার্সোনালি লক্ষ্য করছি, লাইফে এই পার্টটা খুব কম। এই পার্টটা কেন জানি কম আসে, কেন জানি এই পার্টটা খেয়ালও থাকে না, ভালো টাইমে আমাদের বেশি খেয়াল থাকে না। সেকেন্ড একটা পার্ট আছে যেটা হলো সার্ভাইভিং, এই যে ডাউন টাইম, যে এইবার হলো আমার লাইফে ডাউন টাইম শুরু হলো, যে এই যে কি দেশে ঝামেলা লাগে গেছে, আমার খাবার টাকা পয়সা নেই, বাপ মায়ের মধ্যে ঝামেলা হয়েছে, আমি অসুস্থ হয়েছি, কেউ একজন মরে গেছে, আমি কলেজে ফেল করে বসে আছি, পড়তে পারতেছি না, অসুস্থ হয়ে গেছি, মানে অনেক কিছু হইতে পারে। সো এই ডাউন টাইমগুলো থাকে। সো মনে রাখবা সবসময় লাইফে ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু থ্রাইভ। যে জিনিসটা আমাদের মাথায় ঢুকানো হয়, বা আমিও মোটিভেশন ভিডিওতে যে বলে প্রতিদিন উঠবা, কাজ করবা, ফাড়াই দিবা, প্রতিদিন উঠবা, কাজ, এই চিন্তা মাথা থেকে বাদ দাও। লাইফের কিছু সময় তোমাকে যা সার্ভাইভ করতে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখো যে এই লোকটা একটা আইল্যান্ডের মধ্যে স্ট্র্যান্ডেড, মানে মানে মানুষ থেকে সে কোনো মতন ভাইসে বসে এখানে আসে, সে কোনো মতন এখানে বাঁচে আছে, কিন্তু অ্যান্ড সে ওয়েট করতেছে কোনোভাবে সে বাঁচুক। সো এই মোমেন্টে সে যদি চিন্তা করে না আমি আমার বেস্টটা দিব, আমার কাজ কি হবে, পড়াশোনা কি হবে, হ্যাঁ নাই, এখানে তো তার বেসিক কমোডিটি নিয়ে চিন্তা হচ্ছে যে কতটুক পানি, কতটুক খায়, কোনো মতন বাঁচা যায়। সো এই মোমেন্টে তার টার্গেটটা কি? জাস্ট সার্ভাইভিং। যদি সে এখান থেকে বাঁচে ফিরে, দেন হি উইল গো ফর থ্রাইভ। তো এই জিনিসটা লাইফে খুব বড় একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং যত বয়স বাড়বে না, যত এজ হবে, তোমার বাপ বা মাকে দেখবে খুব বেশি পিনিকে নাই, প্রতিদিন যে একটা খুব বেশি দৌড়ায় পাগল হচ্ছে এমনও না, একদম নিজেদের একটা রুটিন লাইফে থাকার ট্রাই করছে, কখনো সার্ভাইভিং, কখনো থ্রাইভিং। সো লাইফে এই যে সার্ভাইভাল ইনস্টিংক্টটা একটু বাড়াবা, সার্ভাইভাল ইনস্টিংক্ট। আমি তোমাকে সার্ভাইভাল ইনস্টিংক্টের কয়েকটা উদাহরণ দেই। যেমন ধরো তোমার অসুস্থ হয়েছো, ইটস এ পার্ট অফ ইউর লাইফ। অসুস্থ হলে কদিন যাবে? 7 দিন যেতে পারে, 30 দিন যেতে পারে, 1 মাস যেতে পারে, 2 মাস যেতে পারে। সো ওই টাইমটাতে অ্যাকচুয়ালি চিন্তা করলে হবে না যে ওরে আল্লাহ বাকিরা আমার চেয়ে অনেক আগায় গেছে, ভাড়ায় দিচ্ছে, নাই দিচ্ছে, এখন আমি যদি ওই সময় থ্রাইভ করতে যাই, উল্টা আমি ধরা খাবো,
আরও বেশি অসুস্থ হবো, আরও পড়াশোনা করতে পারবো না। ওই মোমেন্টে কি টার্গেট রাখতে হবে, কোনো মতন সার্ভাইভ করা, যে রোগ হোক যা হোক কোনো মতন সার্ভাইভ করো। ধরো বাসায় কোনো একটা ঝামেলা লাগছে, ফ্যামিলিয়াল ঝামেলা, ওই মোমেন্টে তুমি চাইলেও বেস্টটা দিতে পারবে না। ওই মোমেন্টে টার্গেট কি, এই টাইমটুকু পার হোক, ফ্যামিলিয়াল ইস্যুটা সলভ হোক, দেন আই উইল থ্রাইভ, দেন আমি আগাবো। তোমার ধরো নিজের একটা ব্রেকআপ হয়েছে বা নিজে একটা রিলেশনশিপের ক্যারফাই করছো, এই টাইমটাতে কি এই সময় খুব থ্রাইভ করবো, খুব পড়াশোনা হবে, কারোই হয় না, কারোই হয় না। সবচেয়ে ভালো স্টুডেন্টরা ওই সময় মানে ঝামেলায় পড়ে যায়। সো ওই সময়টাতে কি জাস্ট সার্ভাইভ করা, টাইমের সাথে আমি আবার এই স্টেজ থেকে আমার কার্ভ আরেকবার উপরে যাবে, আবার আমি থ্রাইভিং স্টেজে ঢুকে যাব। সো আজকের ভিডিওটা খুবই ছোট্ট, মাই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। লাইফে যদি আমরা থ্রাইভিং পার্টটা, এটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া পার্ট। সোশ্যাল মিডিয়াতে তুমি কোনো দিন দেখতে পারবা না যে আমাদের কোনো প্রকার কারো লাইফে কোনো ঝামেলা আছে, সবাই একদম মানে লাইফে সফলতার পিকে। কারণ সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র থ্রাইভিং পার্টটা প্রকাশ করা হয়। ইভেন যখন মানুষজন সার্ভাইভাল পার্টে থাকবে, তুমি দেখবা ওর পরিবার ধ্বংস হয়ে গেছে, ওর পড়াশোনা ধ্বংস হয়ে গেছে, ওর নিজের শরীর ধ্বংস হয়ে গেছে, নিজের চরম লেভেলে অ্যাডিক্ট, কিন্তু ফেসবুকে রিল দিচ্ছে যে আজকে এইখানে গেলাম, কালকে ওখানে গেলাম, লাইফে ফাড়ায় দিব, হ্যান ত্যান, অ্যান্ড্রু টেইটের এই, মাইন রহমানের গাড়ি, ও মাই গড, এই নিয়ে মনে করো রিল দিয়ে ওয়ান ডে ইনশাল্লাহ উইথ মাই মম। হ্যাঁ, কিন্তু এদিকে কিন্তু লাইফ পুরো একদম কঠিন অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? সো এই জন্য সোশ্যাল মিডিয়া দেখে সবসময় থ্রাইভিংয়ের চিন্তা মাথা থেকে বাদ দিবা। এটা গোস ফর পড়াশোনা, এটা গোস ফর এভরিথিং। থ্রাইভিংয়ের চিন্তা বাদ। সামটাইমস ইটস ওকে টু সার্ভাইভ, সামটাইমস ইটস ওকে টু সার্ভাইভ। জাস্ট খারাপ টাইমটা সার্ভাইভ করে যাও, দেখবে অ্যাট সাম পয়েন্ট তোমার শরীর, তোমার মন, তোমার লাইফ, তোমার ভাগ্য, তোমার পড়াশোনা আবার রিকভার করে নিছে। অ্যাডমিশন টাইমে এরকম বেশ কিছু ফেজ আসবে, এইচএসসি লাইফে এরকম বেশ কিছু ফেজ আসবে, এসএসসি লাইফে বেশ কিছু ফেজ আসবে, যখন লাইফে শুধুমাত্র সার্ভাইভ করে যেতে হবে, যে এই খারাপ টাইমটা কাটা যাবে। এই যে দিস টু শ্যাল পাস, এই কথাটাই তো বলি, দিস টু শ্যাল পাস, এই লাইনটা মনে রাখবা, দিস টু শ্যাল পাস, যে যেই খারাপ টাইম আসুক, যে অবস্থায় হোক, এই ये वक्त भी गुजर जाएगा, এন্ড যখন পাস হয়ে যাবে তারপরে তুমি আবার থ্রাইভ করবে। খুব সিম্পল একটা থিম, বাট ইট গিভস ইউ পিস, ইট হেল্পস ইউ টু কিপ মোটিভেটেড। খারাপ টাইমটা শক্ত থাকবা, জাস্ট বাঁচে থাকবা, বাঁচে থাকার জন্য যতটুকু লাগে ততটুকু করবা, ঠিক দেখবা আল্লাহ আবার ভালো একটা টাইম দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, টাটা।